লেবাননে পেজার বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত, ৩,০০০-এর কাছাকাছি মানুষ আহত হওয়ার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে চরম প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। এই ঘটনায় কোনোভাবে জড়িত নয় বলে আশ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র। পেজার বিস্ফোরণের ঘটনায় সরাসরি ইসরায়েলকে দায়ী করে কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। সংগঠনটির সামরিক শাখার বিবৃতিতে বলা হয়, আক্রমণাত্মক এই আচরণের জন্য ইসরায়েল ও বিশ্বাসঘাতকদের চরম মূল্য দিতে হবে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৩:৪৫ দিকে লেবাননের রাজধানী বৈরুতে প্রথম বিস্ফোরণ হয়। এরপর বিভিন্ন অঞ্চলে পেজার বিস্ফোরণে প্রাণহানি বাড়তে থাকে। হতাহতের ভিড়ে হাসপাতালগুলোতে তৈরি হয় নজিরবিহীন পরিস্থিতি। অন্তত ২০০ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহত হয়েছেন লেবাননের এমপি হিজবুল্লাহর নেতা আলী আম্মারের ছেলে। আহত হয়েছেন ইরানের রাষ্ট্রদূত মোস্তফা আম্বানি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, পেজারের চালান তাইওয়ান থেকে পাঠানোর সময় এগুলো খুলে যান্ত্রিক কিছু পরিবর্তন আর বিস্ফোরণ বসানোর কাজ করেছে ইসরায়েল। এই বিস্ফোরণে যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ, পেন্টাগন। আর মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। সেই সাথে আলোচনায় সংকট সমাধানের আহ্বানও জানিয়েছেন মুখপাত্র ম্যাথিউ মিলার।